নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেন আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব এঁচোড় চিংড়ি। কম বেশি সবারই খুব পছন্দের এই রেসিপিটি। তো আজ এই রান্নাটি ভীষণই সহজ, আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, ভিডিওটি পুরোটা কিন্তু দেখবেন, স্কিপ কেউ করবেন না। আর একটি কথা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি অসাধারণ লাগে। তো এই রান্নাটি ভীষণই সহজ, আপনারা কিন্তু বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, এঁচোড় চিংড়ি তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে হালকা জলে ভাপিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা নিয়েছি একটি ছোট সাইজের আলু, সেটাকেও আমরা এঁচোড়ের মতোই ডুমো ডুমো করে কেটে নিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটি বড় সাইজের পেঁয়াজটাকেও আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা একটি টমেটো, সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবগুলো জিনিসই আমরা দেখুন এক মাপের করে কেটে নিয়েছি, এক রকমের হবে আলুটা, টমেটোটা, পেঁয়াজটা, সব কিছু। এখানে নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি এখানে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নিয়েছি এখানে 2 চামচ আদা বাটা, নিয়েছি এখানে 1/2 চামচ হলুদ, নিয়েছি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস এই কয়েকটি জিনিসই আমাদের লাগবে এঁচোড় চিংড়ি তৈরি করতে। মেন যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছকে আমরা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আপনারা একটু মশলাটা বেশিই লাগবে, কারণ এঁচোড়ে খুব মশলা লাগে সেই জন্য। তো আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে ফার্স্টে আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমরা যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আর হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, সেটা আমরা তেলে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমাদের। এবার আমরা এক এক করে সবটুকু তুলে নেব। তুলে নেওয়ার পর এবার আমরা ওই তেলের মধ্যেই যে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই চিংড়ি মাছটা আমরা তেলে দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব একটা লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই বেশি টেস্ট লাগবে। সেই জন্য আমরা চিংড়ি মাছটা হালকা করেই ভেজে নিয়েছি। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেব। খুব একটা বেশি ভাজা যাবে না চিংড়ি মাছটা, তাহলে টেস্ট লাগবে না। তো ওই জন্য আমরা হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব একটা লাল হয়নি, হালকা হালকাই আছে ভাজাটা। আর যখন চিংড়ি মাছটা আপনারা ভাজবেন তখন আপনারা হলুদটা খুবই কম ব্যবহার করবেন। হলুদে একটি কালো কালো ভাব চলে আসে ভাজলে পরে, সেই জন্য হলুদটা খুব কম ইউজ করবেন। তো এই তেলটি আমাদের আর লাগবে না। এবার কড়াই আমরা একটু ভালো তেলই দিয়ে দেব রান্নার জন্য। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার আমরা ফোড়নটা দিয়ে দেব, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমরা দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা দেব যে ডুমো ডুমো করে রেখেছিলাম টমেটো, সেটাও আমরা দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে এবার আমরা লবণ দিয়ে দেব। লবণ এখানে নিয়েছিলাম আমরা 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আমরা 2 চামচ আদা বাটা।
আদা বাটা দিয়ে এবার আমরা দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমরা হালকা করে ভাপিয়ে রাখা যে এঁচোড়টা সেটা দিয়ে দেব। এঁচোড়টা দেওয়ার পর এবার আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও এবার আমরা দিয়ে দেব। দিয়ে এরপর আমরা দেব 1 চামচ চিনি, সেটাও আমরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা মশলাটা একটু বেশি দিতে পারেন কাঁঠালের পরিমাপ মতো। আমরা এখানে এঁচোড়টা নিয়েছিলাম একটি ছোট সাইজের এঁচোড়, তার জন্য আমরা মশলাটা পরিমাপ করে দিয়েছিলাম। এবার আপনাদের যদি এঁচোড়টা বড় হয় তাহলে মশলাটা একটু আপনারা বাড়িয়ে দেবেন, কারণ এঁচোড়ে একটু বেশি মশলা লাগে সেই জন্য। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা দিয়ে দেব সবার শেষে হলুদ গুঁড়ো আমরা নিয়েছিলাম 1 চামচ নিয়ে এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা দিয়ে দেব যে চিংড়ি মাছটা রেখেছিলাম হালকা ভেজে, সেই চিংড়ি মাছটাও এবার আমরা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো জিনিস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। সেদ্ধ হওয়ার মতো আপনারা জলটা ব্যবহার করবেন। আলু এঁচোড় সব কিছু যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই মতো আপনারা জলটা দেবেন। তো জলটা দিয়ে এবার আমরা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার আমরা ঢেকে দেব। 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে এবার আমরা তুলে দেখব যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে অনেকটাই পরিমাণে জল আছে আর এমনি সেদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে সব কিছু, কিন্তু এখনও জল আছে, সেই জন্য আমরা ঢাকা দেব না। এবার ঢাকনা ছাড়াই ফুটতে দেব কিছুক্ষণ। অনেকটাই জল এবার শুকিয়ে গেছে। আমাদের রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর এবার আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা সার্ভ করব। তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, দারুণ লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আবারও বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সত্যিই সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।